বলছিলাম জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন। আর এই কারণেই হয়তো কোটা সংস্কারের যে আন্দোলন সেটি ধীরে ধীরে রূপ নেয় গণ আন্দোলন এবং হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। শুরুটা করতে চাই সারোয়ার তুষার আপনাকে দিয়ে। আপনাদের কাছে আসলে জুলাই চেতনাটা কি? আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে জুলাইটা এখনো একটা চলমান বিষয়। যেটা আপনি শুরু করলেন যে অনেক জিনিস এখনো অধরা আছে, অনেক কিছু আমরা অর্জন করতে পারি নাই। সাধারণ মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে যেগুলো পরিবর্তন হয় নাই সেগুলো নিয়ে কাজ করা, সেগুলো নিয়ে সক্রিয় থাকা, সংগঠিত করা মানুষকে, সেগুলো আদায় করে নেওয়া যারা এখন ক্ষমতা আছে তাদের কাছ থেকে, এগুলোই জুলাই চেতনা। কিন্তু যে আলোচনাটা আমরা শুনি আর কি, এটা একটু একটু অবাক করে যে জুলাই এখনও 2 বছর হয়েছে মাত্র, জুলাই গণঅভ্যুত্থান ঘটার পরে। এবং জুলাই গণঅভ্যুত্থান ঘটার পরে এখনও পর্যন্ত আমরা মোটা দাগে, হ্যাঁ, অনেকগুলো সংস্কার হয় নাই, অনেকগুলো বিষয়ে সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে আমাদের মতভিন্নতা আছে, কিন্তু যে জিনিসটা আপনি দেখবেন মূল মূল যে পলিটিক্যাল কোর্সটা দেখা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য বহু দেশে এই ধরনের বড় ঘটনার পরে ওই দেশকে আবার স্থিতিশীলতায় আনা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনার সিভিল ওয়ার, পারস্পরিক হানাহানি, মারামারি, কাটাকাটি, যে ওই ওবায়দুল কাদের, পলাতক ওবায়দুল কাদের বলে গেছিলেন না যে আমরা চলে গেলে 5 লাখকে ওরা মেরে ফেলবে, এরকম জিনিস ঘটে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনি দেখবেন আমাদের দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে যেগুলো ঘটেছে সেগুলো আবার বেশ সন্দেহজনক যে কারা করলো, সে আলোচনা বাদ রাখলেও এইটা বাদ দিলে আমাদের একটা পিসফুল ট্রানজিশন হয়েছে। মানে গণ অভ্যুত্থান থেকে নির্বাচন পর্যন্ত একটা পিসফুল ট্রানজিশন হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেটা শেখ হাসিনা বলার চেষ্টা করতো যে শেখ হাসিনা ছাড়া দেশে কোনো বিকল্প নাই, বাংলাদেশ টিকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারে এবং খুব ভালোভাবেই টিকে থাকতে পারে। পৃথিবীতে এরকম বড় বড় রাপচারের পরে, ফরাসি বিপ্লব থেকে শুরু করে যত বিপ্লব বা গণ অভ্যুত্থান ঘটেছে, যা যা ঘটে তার তুলনায় বাংলাদেশে কিছুই ঘটে নাই। ফরাসি বিপ্লবে লিটারেলি কচু কাটাকাটি হয়েছে এক পক্ষ আরেক পক্ষের সাথে, লম্বা সময় ধরে হয়েছে এগুলো, ঠিক আছে? তাতে করে কেউ বলে নাই যে ফরাসি বিপ্লবের চেতনা কি ফিকে হয়ে গেছে। আজকে পর্যন্ত ফরাসি বিপ্লব সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা। বাংলাদেশেও জুলাই গণ অভ্যুত্থান এরপরে যেটা হয় দেখবেন আপনি, এখানে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ ঘটেছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গ্লোরিয়াস ইতিহাস। কিন্তু এর 1 বছরের মাথায় আপনার এখানে সিনেমা করতে হয়েছে আবার তোরা মানুষ হ। কেন? কারণ ওই যে অবক্ষয়, নানা ধরনের বিকার, সেগুলোর উপর ভিত্তি করে। তাতে করে কি কেউ বলেছে যে মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে? কিংবা দেখবেন তখনও একটা আলোচনা ছিল যে বেহাত বিপ্লব, মানে বিপ্লব বেহাত হয়ে গেছে। এটা সবসময় আলোচনা থাকে। আপনার 47-এর পরে বলেছে, বা এখানকার কমিউনিস্টরা বলেছে যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়, এগুলো বলে সবসময়। এবং আপনি অনেকগুলো জিনিস পান নাই, সেটার জন্য আপনার গ্রিভেন্স থাকবে, আপনি সেটা নিয়ে কথা বলবেন, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু তাতে করে খোদ ওই বড় ইভেন্টটা, মানে 71-এর মতো, 90-এর মতো, কিংবা 24-এ গণঅভ্যুত্থানের মতো ইভেন্টগুলো মিথ্যা হয়ে যায় না, বা এটার কোনোভাবেই খর্ব হয় না। সবসময় যেটা হয় যে ওই গণঅভ্যুত্থানের পরে, সাধারণ মানুষ আত্মত্যাগের পরে, রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে নানাভাবে তাদের মধ্যে এক ধরনের ভাগবাটোয়ারা রাজনীতি থাকে বা দ্বন্দ্ব থাকে, সেগুলো থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের এটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আমাদের প্রত্যাশা হয়তো আকাশচুম্বী থাকতে পারে, কিন্তু বাস্তবতাটাও এমন যে সব পক্ষের একটা বিষয় একমত হয়ে একদিকে আপনি যাবেন, এটা সচরাচর হয় না। ফলে আমি দেখেছি যারা গণ অভ্যুত্থানটাকেই প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের জন্য এটা একটা বড় প্রশ্ন। মানে তারা এটা খুব মজা করে বলতে চায় আর কি, যে তাহলে কি কিছু হলো, তাহলে কি আমরা কিছু পেলাম, তাহলে তো আগেই ভালো ছিলাম, এগুলো বলার চেষ্টা করে। কিন্তু আমার কাছে মনে হয় জুলাই গণ অভ্যুত্থান এত বড় ঘটনা বাংলাদেশ ইতিহাসে, মানে স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে এত বড় ঘটনা, যে এর তুলনায় এরপরে সামান্য যা যা কিছু ঘটেছে, যা যা অপ্রাপ্তি আছে, সেটা তুলনায় এখনও তুচ্ছ। কারণ যেগুলো আপনার অপ্রাপ্তি আছে সেগুলো আপনি কিন্তু আদায় করার জন্য এখনও আমরা সক্রিয় আছি, বিভিন্ন জি। পক্ষ, জনগণ সহ সবাই সক্রিয় আছে। ফলে আমাদেরকে এখনও চেষ্টা করে যাইতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে এটার জুলাই গণ অভ্যুত্থান যদি আপনাকে আর কিছু না দিয়ে থাকে, এটা দিয়েছে যে বাংলাদেশ থেকে আমরা নমরুদকে বিদায় করেছি। বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক, সব শাসকের বিরুদ্ধেই এখানে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে একমাত্র সেই ব্যক্তি যিনি খুব দম্ভের সাথে বলতেন যে শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, তাকে পালিয়ে যেতে হয়েছে। এখন আবার উনি বলছেন না যে ফিরে আসবো, ওই পালায় না বলে পালিয়েছেন, ফিরে আসবো বলে কিন্তু আর ফিরবে না।